আমি জাহাজের 7 নাম্বার কেবিন থেকে বাপি বলছি। আপনি কে বটেন? আমি ক্যাপ্টেন। কে, রোহিত শর্মা? আরে না রে বাবা, ইন্ডিয়া ক্রিকেট টিমের ক্যাপ্টেন না, আমি টাইটানিক জাহাজের ক্যাপ্টেন বুবাই বলছি। এই বুবাই নামটা কেমন বাঙালি বাঙালি মনে হচ্ছে। Oh yes, my mom was a Bengali. আমার মা বাঁকুড়া জেলার গুড়াছাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। বলুন বলুন। বলছি একটা দুর্ঘটনা ঘটে গেছে, আপনি তাড়াতাড়ি বেরিয়ে ওপরে উঠে আসুন। ওপরে কেন, কি হইল ওটা কি? আমাদের জাহাজটা সমুদ্রের মাঝে আইসবার্গ বা বরফের সাথে ধাক্কা খেয়েছে। ধাক্কার ফলে জাহাজের বেশ কিছু অংশ ফেটে গেছে, ক্র্যাক হয়ে গেছে। এখন সেই হোল দিয়ে মানে গর্ত দিয়ে হুড় হুড় করে ওয়াটার জল ঢুকছে। বলি পেন্ডুয়া কথা বলবেন নাই, আমাকে বাঁকুড়ার লোক বলে কি বোকা পাইছেন? বলি আমাদের ঘরে কি ফ্রিজ নাই? আমি কি কোনোদিন বরফ দেখি নাই? বলি এইটুকুন ছোট ছোট বরফে ধাক্কা লেগে আপনাদের অত বড় জাহাজটাতে ভুলুক হয়ে গেল। Oh man, you can't understand. আরে দাদা, এটা ফ্রিজের বরফ না, এটা পাহাড়ের মতো বরফ, এটা বিশাল বরফের চাই। আবার পেন্ডুয়া কথা, বলি অত বড় কারো ফ্রিজেই নাই, তো অত বড় বরফ কোথা থেকে আসবে? আর লোকের খাইয়ে দেয় কাই নাই, ফ্রিজ থেকে বরফ বার করে সমুদ্রের মাঝখানে ফেলে দিয়ে আসবে? বলি এটা কি আমাদের রাস্তা পাইছেন নাকি যে মাঝ রাস্তায় বুলডোর ফেলে দিয়ে পরে দুর্গাপূজার চাঁদা আদায় করবে? বেশ কথা বলেন মশাই আপনি। এখন ওইসব কথা রাখুন, তাড়াতাড়ি ওপরে উঠে আসুন, আমাদেরকে লাইফ বোটে চেপে নিচে নেমে যেতে হবে। কেন আবার উপরে উঠে আসুন, নিচে নেমে যেতে হবে? গুসা গলা আবার কি বটে? আপনারা যেখানে ভুলুক হয়েছে তার পাশে আরেকটা বড় দেখে ভুলুক করে দেন, একদিকে জল ঢুকবে আরেকদিকে জল বেরিয়ে যাবে। Oh, to hell with your idea! আরে আরেক দিকে যদি একটা বড় হোল করে দিই, সেদিক দিয়ে তো জল ঢুকতে পারে। দূর বসায়, আপনি কিছুই জানেন না। আমাদের দুর্গাপূজার প্যান্ডেল গুলা দেখবেন, হড়ড় হড়ড় করে বানের মতন লোক আছে। বলি একদিকে প্রবেশ আর একদিকে প্রস্থান লিখে দিবেন। Oh, come on, আপনি বুঝছেন না, আপনি ওসব বাদ দিন তো, আপনি তাড়াতাড়ি আসুন। রংবাজি পাইছেন নাকি? বলি আমার পুরো ভাড়া দিয়েছি, মাঝপথে কেলে নামবো? আপনারা কি আমাকে অর্ধেক ভাড়া ফেরত দিবেন? আর এইখানে নেমে পরে অন্য জায়গায় যাবার আমি মেল গাড়ি পাবো? Oh man, you can't understand. Take it seriously. একটু ভাবুন, জাহাজের ভেতরে জল ঢুকছে, জাহাজ এখনই ডুবে যাবে। আর এইখানে নেমে গেলে তো আমার পুরো টাকাটাই ডুবে যাবে। বুঝে করুন, আমি আপনাকে আর পাচ্ছি না, আপনি যা খুশি করুন, আমি রাখছি। শুনুন, আমি বিয়া করা লোক বটি, ভরা ডুবি যা হবার অনেকদিন আগে হয়ে গেছে, আর ডুবা ডুবির ভয় দেখাবেন নাই। শুনুন, আমার বউ যদি শুনে না যে আমি মাঝ রাস্তায় নেমে পড়ে অর্ধেক টাকা ডুবাই দিয়েছি, তো ঘাড় ধরে আমাদের পোচা ডোবাটাতেই আমাকে ডুবাইয়ে দিবে। বলি একটা কথা শুনে রাখুন, জাহাজ ডুবে তো ডুবো, আমি আমার ভাড়ার টাকা ডুবতে দিব না। আমি যদি ডুবে মরেও যায় না, তবু আমার আবার পুনর্জন্ম হবে, কিন্তু নামিয়ে গেলে ভাড়ার টাকা আর আমি ফেরত পাবো না।